আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টপিকস নিয়ে আজকে হাজির হলাম। আমবাত, যাকে আমরা আর্টিকেরিয়া বলি। শরীরের স্থানে মশার কামড়ার মতো দাগড়া দাগড়া হয়ে ফুলে ওঠে, অত্যন্ত চুলকায়, আবার আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। আমবাত হলে ত্বকে অদ্ভুত আকারের লালচে দাগ সৃষ্টি হয়। কজেশন বলতে আমরা যা জানি, অর্থাৎ কজেশন হলো কি কারণে এটি হয়ে থাকে। আমবাত ছড়িয়ে পড়ার কারণ নির্ণয় করাটা আসলে অত্যন্ত কঠিন একটি কাজ। সম্ভাব্য কিছু কারণ রয়েছে, তার মধ্যে যদি আমরা বলি ঘাম। যখন আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, তখন অনেক সময় আমরা ঘেমে যাই। অনেক সময় কেউ আছে যে অল্প পরিশ্রম করলেও প্রচণ্ড ঘামে, সবসময় শরীর ঘামতে থাকে। তো বেশি ঘাম যখন নির্গত হয়, সেটি যে কারণেই হোক না কেন, বিশেষ করে বুকে, ঘাড়ে এই ঘাম যখন ছড়িয়ে পড়ে, তখন সেখান থেকে এই আর্টিকেরিয়া বা আমবাতটা হতে পারে। এরপরে রয়েছে ঔষধ, মেডিসিন। পেনিসিলিনের মতো যে অ্যান্টিবায়োটিক, এরপরে রয়েছে ইবোপ্রোফিন, অ্যাসপেরিনের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঔষধ, কারণেও কিন্তু আমবাত হতে পারে। বস্তুত এই ঔষধগুলোর একটি পিল সেবন করার 1 ঘন্টার মধ্যেই হাইপস বিকাশ লাভ করতে পারে। এরপরে রয়েছে আমরা টাইট ফিটিং জামা কাপড় পরে থাকি, বিভিন্ন কারণে অনেকে পরে থাকে। কোনো কোনো মানুষের ত্বকে খুব বেশি চাপ পড়লেও এই আমবাত হতে পারে। আটশার্ট জামা পরা বা আন্ডারওয়্যার পরা বাদ দিয়ে লুজ ফিটিং পোশাক আমাদের পরা উচিত। এরপরে আমাদের আরও বিভিন্ন কারণ রয়েছে। অটো ইমিউন ডিজিজ থেকেও আমবাত হতে পারে। কখনো কখনো থাইরয়েড, লুপাসের মতো স্বাস্থ্য সমস্যার কারণে আমবাত হতে পারে। এই ধরনের ডিজিজ যদি দীর্ঘদিন আমাদের শরীরে থাকে, তখন আমবাত ব্যাপক আকার ধারণ করতে পারে। অ্যালার্জেন্স রয়েছে, মানে অ্যালার্জি সৃষ্টিকারী ফুলের রেণু, ধূলিকণা বা ডাস্ট, মাইটের সংস্পর্শেও আমবাত সৃষ্টি হয় বা আমবাত হতে পারে। অনেক সময় পরিবেশগত পরিবর্তনে, যেমন অত্যাধিক গরম ও ঠান্ডার আমবাত প্রকোপ দেখা দেয়। স্ট্রেস বা মানসিক চাপ থেকেও আমবাত হয়। অনেক সময় আমরা দেখি, বিশেষ করে ইমোশন, বিভিন্ন ধরনের ইমোশন আমাদের কাজ করার সময়। এর কারণ সম্ভবত স্ট্রেসের ফলে যে ইমিউন সিস্টেম এটি দুর্বল হয়ে পড়ে, ফলে ত্বকের সমস্যা হয়, ঝুঁকি বৃদ্ধি পায়। সাধারণত স্ট্রেসের ফলে যে আমবাত হয়, এটি বেশি স্থায়ী হয় না, স্বল্প স্থায়ী হয়। অ্যালকোহল সেবন, যারা অ্যালকোহল সেবন করে থাকে, এই অ্যালকোহল সেবনের কারণেও আমবাত হতে পারে। আবার কিছু খাবার আছে, যেমন
খোলসযুক্ত মাছ, ডিম, বাদাম, ফুড ডাই এই আমবাতের জন্য একটা সমস্যা সৃষ্টি করতে পারে, অর্থাৎ আমবাতের সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকেও আমবাতটা হতে পারে। সাধারণত শিশুদের যখন ঠান্ডা লাগে বা ভাইরাস ইনফেকশন হয়, ভাইরাস ইনফেকশনের কারণেও আমবাত হতে পারে। তবে আমরা আমবাতের আরও অনেক কন্ডিশন কিন্তু আমরা দেখি। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বা অবস্থার পরে আমবাতটা দেখা দেয়। এই আমবাত একটার সাথে জড়িত হতে পারে, যেমন বাতের সাথে আমবাতের একটা রিলেশন থাকতে পারে। একবার বাত যদি সাপ্রেসড হয়ে যায় তাহলে আমবাত আসতে পারে, আমবাত সাপ্রেসড হলে বাত হয়। কিন্তু আমি বুঝতে পারলাম যে বাতের সাথেও আমবাতের একটা সম্পর্ক আছে। যেমন হাঁপানি এবং আমবাত, হাঁপানি বা শ্বাসকষ্ট সাথেও আমবাতের একটি সম্পর্ক আছে। যেমন জ্বরে শীতের পূর্বে আমবাত হতে পারে, অথবা জ্বর যদি চাপা পড়ে সেই চাপা জ্বর থেকেও আমবাত হতে পারে, এবং প্রচণ্ড জ্বরের উত্তাপ থেকেও আমবাত হতে পারে। এছাড়াও আমবাতের বিভিন্ন কারণ আমরা আরও দেখতে পাই। যেমন ধরেন ঘর্ম অবস্থায়, আমরা যেটা আগে বলেছি যে ঘর্ম অবস্থাও কি হতে পারে, আমবাত হতে পারে। অথবা ঠান্ডা বাতাসে, ব্যাপক ঠান্ডা বাতাস, সেই অবস্থা থেকেও কারো গায়ে এই যদি ঠান্ডা বাতাস হঠাৎ লেগে যায়, ঠান্ডা বাতাস থেকেও আমবাতের সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় যে মিনস্ট্রেশনের সময় আমাদের মহিলাদের বা মাদের মাসিকের সময়ে বা সময়ের পূর্বে আমবাত দেখা দেয়। হ্যাঁ, তো এই যে আমরা আমবাতের কথাগুলো এখানে বললাম, এই ধরনের আমবাত বা আর্টিকেরিয়া এটি হলে আমাদের কি করণীয় বা আমরা এটি কি করতে পারি। আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, যেমন অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে আপনি তো বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বলছেন সহজ সরল ভাষায়, অতি সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করছেন, তো প্রতিকারের কথা তো বলছেন না, মানে ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করব, ট্রিটমেন্টটা আমরা কীভাবে নেব, এটি তো আপনি বলছেন না, বা ঔষধ বলে দিচ্ছেন না। এটি অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, আমাদের দেশে অনলাইন সিস্টেমে বিভিন্নভাবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ, সেটি এলোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, অথবা অন্য কোনো আদার্স সিস্টেমেরই হোক, তারা কিন্তু কখনোই এই অনলাইনে অর্থাৎ মোবাইলে এসে রোগী না দেখে, রোগীর অবস্থা প্রেক্ষাপট না জেনে ঔষধ বলে দেন না, কারণ এটা একটা মারাত্মক ক্ষতিকর একটা প্রভাব। অনেক সময় আমাদের দেশের যে একটা কালচার রয়েছে, সেটিতে দেখা যায় যে ঔষধ লক্ষণ অনুযায়ী কিছু ঔষধ বলল, তারা বাজার থেকে বা ফার্মেসি থেকে ওষুধ কেনা শুরু করলো। আবার হোমিওপ্যাথি ঔষধের তো কথা বললে তারা সঙ্গে সঙ্গে যে ওষুধ কিনে নিয়ে আসলো, কিন্তু এটি হচ্ছে রোগীভেদের ভিন্নতা। কী কারণেই আমবাতটা হচ্ছে সেটি ডাক্তার সাহেবগণ ভালো করে রোগী পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করার পরে উনি সিদ্ধান্ত নেবেন যে তাকে কী ঔষধ দেওয়া যায়। যারা হোমিওপ্যাথি চিকিৎসা নেন, হোমিওপ্যাথি একটা লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে কখনোই একই রোগীর ঔষধ অন্যজনকে একই ঔষধ দেওয়া যায় না, কারণ ব্যক্তি স্বতন্ত্রতা রয়েছে, ইন্ডিভিজুয়ালাইজেশন রয়েছে। আবার এলোপ্যাথিতে যে বিষয়টা আমাদের ডাক্তার সাহেবগণ বলে থাকেন, সেখানেও কিন্তু একটা ডোজেস ব্যাপার আছে, মাত্রার ব্যাপার আছে, রোগী হার্টের কোনো সমস্যা আছে কি না, শ্বাসকষ্ট আছে কি না, তার লিভারের কোনো সমস্যা আছে কি না, তারপরে তার আর্থ্রাইটিসের কোনো প্রবলেম রয়েছে কি না,
রিউমাটিজম আছে কি না, এই অনেকগুলো জিনিস উম, লক্ষ্য করতে হয়। আসলে এটা কী কারণে এটি ঘটছে, বা ঔষধের কোনো রিয়াকশন থেকেও এটি হতে পারে। এই জন্য প্রতিকারের বিষয়টা হলো, প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। সেটি হতে পারে অ্যালোপ্যাথিক সিস্টেমের অথবা হোমিওপ্যাথিক সিস্টেমের। আমরা পরামর্শ নেব, নিয়ে তারপরে আমরা ওষুধ সেবন করব। আমাদের এখানে আলোচনার উদ্দেশ্য হলো এই যে ডিজিজগুলো না জানার কারণে আমরা কোনটা কী ধরনের রোগ সেটি না জেনেই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, অর্থাৎ ঔষধ সেবন করতে থাকি, নিজের ইচ্ছা মতো ঔষধ খাই। তার কারণে এক ধরনের ঔষধ বা এক ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বা এক ধরনের ভুল ঔষধ সেবন করার কারণে বড় ধরনের ডিজিজ তৈরি হয়, যে ডিজিজটি আর পরবর্তী থেকে কিউর করা কঠিন হয়ে দাঁড়ায়, এবং এমন এমন অবস্থা দাঁড়াতে পারে যেটি সার্জিক্যাল অবস্থায় যেতে পারে। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রতিকারগুলো বলবো যতটুকু ম্যানেজমেন্ট করা যায় বা প্রাথমিক ম্যানেজমেন্ট নেওয়া যায় সেটি আমরা অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের জবাব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।